বৈষ্ণব পদকর্তাই পুনঃ কথাটি ব্যবহার করলেন, অকরুণ পুনঃ। অকরুণ মানে কোন দিন করুণাহীন হয়ে, অরুণ মানে সূর্যদেব। কোন দিন সূর্যদেব অসময়ে উদয় হয়েছিল, আর আজকে আবার এই অসময়ে উদয় হয়েছে। তাহলে কোন দিন সূর্যদেব অসময়ে উদয় হয়েছিল মায়েরা? না, কোন দিন অসময়ে সূর্যদেব উদয় হয়েছিল জানেন? যেদিন লক্ষণ শক্তিশালী পড়ে মারা গিয়েছিল। লক্ষণ শক্তিশালী মারা গেছে। লক্ষণের মৃতদেহটাকে রামচন্দ্র কোলে করে নিয়ে রামচন্দ্র কেঁদে কেঁদে লক্ষণকে বলছে, কি বলছে জানেন? এই মৃতদেহটাকে কোলে করে নিয়ে রামচন্দ্র বলছে, ওরে লক্ষণ রে, ওরে ভাই বনবাসী হয়েছিল আমার ভাই, ওরে বনবাস তো তোর হয়নি, তাহলে বল ভাই তুই আমার সঙ্গে কেন বন মাঝে এলি? যেদিন আমি 14 বছর বনবাস শেষ করে, ওরে ভাই যেদিন আমি অযোধ্যায় ফিরে যাব, সেদিন আমার ছোট মা সুমিত্রা আমায় ডেকে জিজ্ঞাসা করে বলবে, ওরে রাম রে, ওরে রাম বাবা তুই তো ফিরে এলি, কিন্তু আমার লক্ষণকে কোথায় রেখে এলি? তাহলে সেদিনে বল ভাই আমি তোর মাকে গিয়ে কি উত্তর দেব? তুই কেন বনবাসে এলি? বনবাস তো তোর হয়নি, বনবাস হয়েছিল আমার। তাহলে তুই কেন আমার সঙ্গে বনবাসে এলি? কেন এলি? লক্ষণের মৃতদেহটাকে কোলে করে রামচন্দ্র কাঁদছে। এমন সময় বিভীষণ এসে উপস্থিত হয়ে বলছে, প্রভু আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, যে করেই হোক, যে করেই হোক আমরা লক্ষণকে বাঁচিয়ে তুলব। কি করলেন? বিভীষণ একজন বৈদ্যরাজকে ডেকে আনলেন, যে বৈদ্যরাজের নাম হলো কি সুসেন বৈদ্য। আর যেই না সুসেন বৈদ্যকে ডেকে আনা হলো, ওই সুসেন বৈদ্য লক্ষণকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলে উঠলেন যে শোনো, আমি লক্ষণকে বাঁচিয়ে তুলতে পারি, তবে তার আগে এই রাত্রি বেলার মধ্যে, এই রাত্রিকালেই আমাকে 2টো ওষুধ এনে দিতে হবে, আর সেই ওষুধ দিয়ে আমি লক্ষণকে বাঁচিয়ে তুলব। বলে রাত্রিকালের মধ্যে কি ওষুধ আনতে হবে? না, যে 2টো ওষুধ আনতে হবে সেগুলি হলো মৃতক সঞ্জীবনী আর বিশল্যকরণী। তা বলে কোথায় পাওয়া যাবে? না, গন্ধমাদন পর্বতে। আবার রাত্রি থাকতে থাকতে আনতে হবে। সূর্য যদি উদয় হয় লক্ষণ আর বাঁচবে না। তাহলে রাত্রিবেলায় যাবে কে গন্ধমাদন পর্বত? যেখানে লক্ষণের শক্তিশালী হয়েছিল সেটা হলো সমুদ্র সৈকত। মানে ওই সমুদ্র সৈকত থেকে গন্ধমাদন পর্বতের দূরত্ব হলো 16 যোজন। তাহলে যাবে কে? এমন সময় রাম ভক্ত হনুমান বলে উঠলেন, প্রভু আমায় এই দায়িত্বটা দেয়া হোক, আমি যাব গন্ধমাদন পর্বতে ওষুধ আনতে। তাই রামচন্দ্রের কাছে আশীর্বাদ নিয়ে হনুমান চলে গেল কোথায়? গন্ধমাদন ওই পর্বতে। রাত্রিকালের মধ্যে গিয়ে উপস্থিত হলো। আর এইদিকে এই যে হনুমান গেল গন্ধমাদন পর্বতে, এই কথাটি এখন শুনে ফেলেছে একজন। কে শুনেছে? রাবণের মামা, যার নাম হলো কালনেমি। এই কালনেমি জানতে পেরেছে যে হনুমান গেছে রাত্রিবেলায় গন্ধমাদন পর্বতে ওষুধ আনতে, আর ওষুধ যদি একবার নিয়ে আসে তাহলে লক্ষণ বেঁচে যাবে, আবার যুদ্ধ শুরু হবে। তাই রাবণ কি করেছে? ওই কালনেমি কি করেছে? মামা রাবণকে ডেকে বলছে, ওরে ভাগ্নে, এই ভাগ্নে শোন শোন একটা কথা। বলে কি কথা? না, হনুমান গেছে গন্ধমাদন পর্বতে ওষুধ আনতে লক্ষণকে বাঁচানোর জন্য। রাত্রিকালে যদি ওষুধ নিয়ে আসে তাহলে লক্ষণ বেঁচে যাবে। তাহলে রাবণ, তোর ঘরে তো সমস্ত দেবদেবী বাঁধা, তা তুই এক কাজ কর, তুই সূর্যদেবকে গিয়ে বল যেন রাত্রিবেলায় ওই গন্ধমাদন পর্বতে উদয় হয়। তাহলে সেই দিন ওই রাবণের কথা মতো সূর্যদেব গন্ধমাদন পর্বতে গিয়ে রাত্রিবেলা উদয় হলো। এইদিকে হনুমান গিয়েছে রাত্রিবেলা। তাহলে হনুমান যখন গেল তখন দেখলো চতুর্দিক অন্ধকার। এবার কিছুক্ষণ পরেই
ওই অন্ধকার দূরীভূত হয়ে কোথা থেকে যেন আলো হয়ে চলে এলো। কোথা থেকে আলো এলো? হনুমান গিয়ে দেখছে কি, আমি যখন এলাম তখন তো অন্ধকার ছিল, তাহলে এত আলো এলো কোথা থেকে? বলি, কে তুমি? হনুমান জিজ্ঞাসা করে বলছি, কে তুমি? তখন ওই সূর্যদেব বলছে, আমি কে জানো? আমি হলাম ভানু। বলি, ও তুমি ভানু, আর আমি কে জানো? আমি হলাম হনু। তাহলে তুমি ভানু আর আমি হনু, তোমার সঙ্গে আমার নামে সাদৃশ্য আছে, একটা মিল রয়েছে। এসো না, আজ আমরা দুজনেই মিতা বাতাবো, মানে বন্ধুত্ব বাতাবো। সূর্যদেবে কি করলো? সূর্যদেব ওই হনুমানের কথাই ভুলে গিয়ে সেই না ওই হনুমানের কাছে এসে দাঁড়িয়েছে, অমনি হনুমান কি করেছে? সূর্যদেবকে বগলে ধরেছে। এক হাতে সূর্যদেবকে বগলে ধরে এক হাতে গন্ধমাদন পর্বতকে নিয়ে সমুদ্র সৈকতে ফিরে এলো। আর সেখান থেকে ওষুধ নিয়ে ওই সুসেন বৈদ্য লক্ষণকে বাঁচিয়ে তুলল। লক্ষণ বেঁচে উঠল। যেই না লক্ষণ বেঁচে উঠেছে, এবার সবাই রামের জয় নাম দিচ্ছে। লক্ষণ বেঁচে উঠেছে, আমরাও গাইবো, আমরাও বলবো। মা চলুন সকলে মিলে, ওগো জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় রাম, হরি হরি বল। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। কৈশল্যানন্দন হে রাজা রাম, পতিত পাবন হে সীতারাম, কৈশল্যানন্দন হে রাজা রাম, পতিত পাবন হে সীতারাম। কৈশল্যানন্দন হে রাজা রাম, পতিত পাবন হে সীতারাম, কৈশল্যানন্দন হে রাজা রাম, পতিত পাবন হে সীতারাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। তাহলে সকলে রামের জয় নাম দিচ্ছি দুই বাহু তুলে, কিন্তু সকলেই দিলে হবে কি? একজন তো দিতে পারছে না। কে? না হনুমান। কিভাবে দেবে? এই যে সূর্যদেবকে এক হাতে বগলে ধরেছে, তো সকলে যখন রামের জয় নাম দিচ্ছে দুই বাহু তুলে, তখন হনুমান দু হাত তুলতে না পেরে ওই এক হাত তুলে রামের জয় নাম দিচ্ছে। কেমন ভাবে? ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবই কো সুমতি দে ভগবান, ঈশ্বর আল্লাহ তেরে নাম सबको सुमति दे भगवान, ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान, ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবই কো সুমতি দে ভগবান, ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम। তাহলে দেখুন মায়েরা, সকলে রামের জয় নাম দিল দুই বাহু তুলে। হনুমান দিতে পারছে না, কারণ ওই যে সূর্যদেবকে বগলে ধরেছে। হ্যাঁ, তা রামচন্দ্র দেখতে পেয়ে হনুমানকে বলছে, হনুমান এ কি করেছো তুমি? তুমি তো সূর্যদেবকে বগলে ধরে রেখেছো, তো সূর্যদেবকে মুক্ত করে দাও। এই রামচন্দ্রের কথা মতো সূর্যদেবকে হনুমান মুক্ত করে দিল। যেই না মুক্ত হয়ে গেল, এবার দেখুন সুসনবদ্ধ ওষুধ নিয়ে ভালো করে দিল সবাইকে, মানে লক্ষণ বেঁচে গেল। তাহলে যে কারণের জন্য ওই সূর্যদেব অসময়ে উদয় হয়েছিল, সেটা হলো লক্ষণের শক্তিশালী। তাহলে সেই দিন উদয় হয়েছিল রাবণের কথা মতো সূর্যদেব। আর আজকে আবার অসময়ে উদয় হয়েছে, রাধা গোবিন্দ আমার এক আসনে সুখে নিদ্রা যাচ্ছে। তা কিভাবে? রাধা গোবিন্দকে তো জাগাতে হবে। কে জাগাবে? যেই জাগাবে সেই অপরাধের ভাগী হবে। তাহলে জাগাবেটা কি? তখন এমন সময়
কোকিল কোকিলা আজকে ডেকে উঠেছে কেমন ভাবে না কেমন ভাবে দেখুন ওগো আমরে কো কোকিলা ডাকে কদম্বে ময়ূর রাইগর হয়ে কদম্বে ময়ূর আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর ডালিম্বে বসিয়া পিকো বলয়ে মধু ওগো ডালিম্বে বসিয়া পিপো বলয়ে মধু ডালিম্বে বসিয়া পিকো বলয়ে মধু ডালিম্বে বসিয়া পিপো বলয়ে মধু আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর রে কোকিলা ডাকে কদম্বে ময়ূর কোকিল কোকিলাটাকে রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না যখন কোকিল কোকিলাটাকে রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না তখন এমন সময় কে ডেকে উঠেছে জানেন দ্রাক্ষা ডালে বসে ডাকে কোপতী ডালে বসে ডাকে আমার কপত কপতি দ্রাক্ষা ডালে বসে ডাকে কোপতী ডালে বসে ডাকে কপত কপতি তারা গনে শোনে লুকানো তারা পতি ওগো তারা গানে শোনে কালো তারা পতি ওগো তারা গনে শোনে কালো তারা পতি ওগো তারা গনে শোনে তারা লোকালো তারা পতি দ্রাক্ষা ডালে বসে ডাকে কোপতী ডালে বসে ডাকে কপত কপতি ডালে বসে ডাকে কপত কপতি ডালে বসে ডাকে কপত কপতি কোপতে বলে কোপতি কপত বলে কপতি আজ কোপতে বলে কোপতি কপত বলে কপতি রাধার নিজ পতি না পরপতি কোপতে বলে কোপতি নিজ পতি না পরপতি কপত বলে কপতি ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা আপনারা যারা এই হরিবাসরী কীর্তন গান শুনছেন যে সমস্ত ভক্তমণ্ডলীরা এসেছেন এই সবার মধ্যে আপনাদের সেবার ব্যবস্থা করা হয়েছে তাই আপনারা সেবা করে আপনারা বাড়ি যাবেন সেবার আয়োজন হয়ে গেছে সেবা করে আপনারা বাড়ি যাবেন কেমন সবাই কিন্তু সেবা করবেন প্রেম সে বলো রাধে 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 তাহলে দেখুন কপতি ডাকে রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না হ্যাঁ গো মায়েরা কপতিটাকে যখন রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না তখন এই কপতিকে বলছে যে ও কপতি তোদের রাধার কোলে যে শুয়ে আছে সে কি রাধার নিজপতি না পরপতি আমার মন কি বলে জানিস তোদের রাধার কোলে যে শুয়ে আছে সে রাধার নিজপতি নয় তোদের রাধা হলো দ্বিচারিণী হ্যাঁ তোদের রাধা দ্বিচারিণী বলে অমন করে বলো না ও কপত রাধার কোলে যে শুয়ে আছে সে হলো রাধাপতি আমার পতি তোমার পতি এই বিশ্ব জগতের পতি তা বলে হ্যাঁ তা কি করে হয় পতি শব্দের অর্থ কি পতি কাকে বলা হয়
পতি শব্দের অর্থ হলো রক্ষাকর্তা বা পালনকর্তা। তাহলে আমি তোমার স্বামী, আমি তোমায় রক্ষা করি, আমি তোমার ভরণ পোষণ করি, আমি তোমার স্বামী, তাহলে সে কি করে পতি হবে? হ্যাঁ, এই কপোতের মনে অহংকার হয়ে গেল। আর যেই না কপোতের মনে অহংকার হলো, ভগবান কি করলেন? এই কপোতের অহংকারকে চূর্ণ করার জন্য একটা মায়ার জাল সৃষ্টি করলেন। কেমন না, কপোতি যে গাছের ডালটায় বাসা বেঁধে আছে, উপরের দিকে তাকিয়ে দেখলে একটা শঙ্খচিল উড়ে বেড়াচ্ছে। শঙ্খচিল আকাশে উড়ে বেড়াচ্ছে, সুযোগ পেলে এই কপোতিকে গ্রাস করবে। আর নিচের দিকে তাকিয়ে দেখলো এক শিকারী ব্যাধ স্বর যোজনা করে বসে আছে, লক্ষ্যের মধ্যে এলেই তীরবিদ্ধ করবে। আর যে গাছের ডালটায় বাসা বেঁধে আছে কপোতি, সেই গাছের ডালটায় একটা বিষধর সর্প উঠে আসছে। যেই না এই বিষধর সর্পটি উঠে আসছে, অমনি কপোতকে বলছে, কপোত, তুমি যদি আমার রক্ষা করতা, তুমি যদি আমার সব কিছুই করো, তাহলে এবার রক্ষা করো এদের হাত থেকে আমাকে, নাকি? তুমি যদি আমার স্বামী হও, তাহলে এদের হাত থেকে তুমি রক্ষা করো, এটাও তোমার দায়িত্ব। রক্ষা করো শঙ্খচিলের হাত থেকে, রক্ষা করো ওই শিকারী ব্যাধের হাত থেকে, আর রক্ষা করো ওই বিষধর সর্পের হাত থেকে। তাহলে ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা জীব, এই কপোত, সে কি পারবে এদের সাথে লড়াই করে পেরে উঠতে? সে কখনোই পারবে না। তাই নিরুপায় হয়ে যেই না কপোত ওই ভগবানের আশ্রয় নিয়েছে, তিনি কি করলেন? দেখলেন আর তো আমি পারবো না এদের সঙ্গে, তাই না পেরে ওই ভগবানের চরণে শরণাপন্ন হলেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সঙ্গে সঙ্গে না শিকারী ব্যাধ যে স্বর যোজনা করে বসেছিল, এই কি হলো, তার স্বরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো কোথায় গিয়ে? ওই শঙ্খচিলের গায়ে। আর ওই শঙ্খচিলটা যন্ত্রণায় ছটপট করতে করতে পড়লো কোথায়? বিষধর সর্পের গায়ে। আর সেই বিষধর সর্পটা ওই গাছের ডাল থেকে পড়লো কোথায়? শিকারী ব্যাধের মস্তকে। তাহলে এ থেকে আমরা কি প্রমাণ পেলাম? শিকারী ব্যাধের স্বরের আঘাতে মৃত্যু হলো শঙ্খচিলের। শঙ্খচিলের চঞ্চু অর্থাৎ ঠোঁটের দ্বারা মৃত্যু হলো ওই বিষধর সর্পের। আর বিষধর সর্পের দংশনে মৃত্যু হলো এই শিকারী ব্যাধের। তাই কপোতি ওই কপোতকে বলছে, ও কপোত, রাধার কোলে যে শুয়ে আছে সে হলো রাধাপতি, আমার পতি, তোমার পতি, এই বিশ্ব জগতের পতি। তা আপনাদের কটা করে পতি আছে গো? আপনাদের স্বামী কটা? যদি দুটো থাকে তাহলে দুটো হাত তুলে দেখান। যাদের দুটো তারা দুটো তুলুন, কোনো অসুবিধা নেই। এখানে মানে অপ্রাসঙ্গিক কোনো কথা হবে না। যদি দুটো স্বামী থাকে তাহলে নিশ্চিন্তে দুটো তুলতে পারেন। আর যদি কারো একটা আছে তাহলে একটাই তুলুন। আজকে বাবারাও দেখুক যে মহাল গ্রামে মায়েদের কজন করে স্বামী আছে। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। অনেকেই আছে যারা ডুবে ডুবে জল খায়। হ্যাঁ, তো যাই হোক, যাদের দুটো স্বামী তারা দুটো তুলুন, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় নিতাই গৌর হরি হরি বল। বাহ, অনেকেরই দুটো স্বামী, বাহ, ভালো লাগলো। আর এইদিকে দেখি মায়েরা করে নিতাই গৌর হরি বল। দু একজন তুলছে না, যে একটা তুলবো না দুটা তুলবো বুঝতে পারছে না। তুললেও জ্বালা, না তুললেও জ্বালা, নাকি বটে। এই জগতে যারা সতী রমণী মা, যারা সতী রমণী, তাদেরও কিন্তু দুটো করে পতি। যদি বলেন কেমন না, যাকে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছেন সে হলো নিজ পতি, ঘরের স্বামী। হ্যাঁ, আর আরেক স্বামী আমার, যিনি এই জগৎ পালন কর্তা, জগৎ স্বামী। তাহলে এক হলো নিজের ঘরের স্বামী, আর এক হলো আমাদের এই জগৎ স্বামী। নিতাই গৌর হরি হরি বল।
তাহলে কপোত কপতির ডাকে রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না। যখন কপোত কপতির ডাকে রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না, তখন এমন সময় কে ডেকে উঠলো জানেন? এমন সময় সুখ সারি ডেকে উঠছে। সুখ সারি কেমন ভাবে ডেকে উঠছে দেখবেন, যারা বৈষ্ণব আছে, ওই যারা নাম দিয়ে বেড়ায় প্রভাতকালে, কার্তিক মাসে দেয় আপনাদের, হ্যাঁ, যখন ঘুমের মধ্যে বিছানায় থাকেন আর বৈষ্ণবদের সেভাবে পদাবলী গেয়ে যায়, ওই প্রভাতী গান দেখবেন শুনতে কতটা মধুর লাগে। যখন বৈষ্ণব ওই গেয়ে যাবে প্রভাতী গান গেয়ে ভোরের বেলা, আর বিছানায় থাকবেন, কতটা মধুর অনুভব হয়। যারা একমাত্র অনুভব করে তারাই জানবে। তাই সেই সুখ সারি আজকে আবার ডেকে উঠেছে কেমন ভাবে, বলে রাই জাগো রায়ে জাগো বলে আমার সুখ সারি বলে রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে কত নিদ্রা যাও রাধে কালো মানিকের ওই কোলে কত নিদ্রা যাও গো রাধে কালো মানিকের কোলে কত নিদ্রা যাও রাধে কালো মানিকের ওই কোলে কত নিদ্রা যাও হে রাধে কালো মানিকের কোলে রাই জাগো বলে সুখ সারি বলে উলুধ্বনি রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে। তাহলে সুখ সারিটাকে রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না। তাহলে সুখ সারিটাকেও যদি রাধা গোবিন্দের ঘুম না ভাঙে, তখন এমন সময় কে ডেকে উঠলো না? বানরীগণ, এ প্রাচীর থেকে সে প্রাচীর, আর সে প্রাচীর থেকে ও প্রাচীর, এরা লম্ফজম্প করে বেড়াচ্ছে। তাহলে বানরীগণের ডাকে কি রাধা গোবিন্দের ঘুম ভেঙে গেল? বলে না না, বানরীগণের ডাকে রাধা গোবিন্দের ঘুম ভাঙেনি। তাহলে কিভাবে রাধা গোবিন্দের ঘুম ভাঙলো? স্বয়ং রাধারানী নিজে ঘুম থেকে জেগে উঠে প্রাণ গোবিন্দকে জাগাচ্ছে। তা কেমন ভাবে? বলে উবি হ না কর বড় আমার আলিশ পরিহর বিহানা বড় আলিশ পরিহর উবি হ না কর বড় আলিশ পরিহর বিহানা বড় আলিশ পরিহর ওসমে ঘুমেতে না হইও অচেতন গো, ঘুমেতে না হইও অচেতন। ওসম ঘুমেতে না হইয় চেতন গো, ঘুমেতে না হইয় অচেতন। বলি আরে ঘুমানো ভালো নয় বধূ, আর ঘুমানো ভালো নয় বধূ, আর ঘুমানো ভালো নয় বধূ, আর ঘুমানো ভালো নয় বধূ।
আরে ঘুমানো ভালো নয় বধূ দেখো নিশি প্রভাত হলো আর ঘুমানো ভালো নয় বধূ সেই দেখো নিশি প্রভাত হলো আরে ঘুমানো ভালো নয় বধূ দেখো নিশি প্রভাত হলো আর ঘুমানো ভালো নয় বধূ রাধারানী নিজে ঘুম থেকে জেগে উঠে প্রাণ গোবিন্দকে জাগাচ্ছে, বধূ ও বধূ চেয়ে দেখো নিশি প্রভাত হয়ে গেছে, আর এইভাবে যদি তোমার শয্যা পাশে আমাকে দেখে তাহলে তো ব্রজধামে আর কেউ আমায় থাকতে দেবে না। একেই তো সকলেই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গাল দেয়, তাহলে এহেন বেলা অবধি যদি তোমার শয্যা পাশে আমায় দেখে কেউ ছেড়ে কথা কইবে না। তার চেয়ে বধূ তুমি জেগে উঠে আমাকে আজকে তুমি সাজিয়ে দাও, কারণ এই বেশে যদি আমি বাড়ি ফিরে যাই সবাই আমায় চিনে ফেলবে। তাই ভগবান গোবিন্দ ঘুম থেকে জেগে উঠে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। তো কিভাবে সাজিয়ে দিচ্ছে বলি, শোনো শ্যাম, আমাকে সাজিয়ে দাও তুমি সখা বেশে। তাই সখা বেশে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? হরিণী জয়া চদে রায়ে রাই গৌর হরি বল, হরিণী জয়া চদে রায়ে ছল জয় চরে রাই মুখ মোছয়ে কুমে কুমে কোনো কোনো সাজে, কুমতন কোন সাজে কুমে কুমে কোনো কোনো সাজে, কুমতন কোন সাজে অলকা তিলকা দিয়ে সিদ্ধি বানালো, অলকা তিলকা দিয়ে সিদ্ধি বানাবলো অলকা তিলকা দিয়ে সিদ্ধি বানালো, অলকা তিলকা দিয়ে সিদ্ধি বানাবলো কবরে বাঁধিয়া দিল মাথে, কবরি বাঁধিয়া দিল মাথে কবরি বাঁধিয়া দিল মাথে সাজায়ে দিল গো, সাজাইয়ে দিল গো সাজায়ে দিল গো, সাজাইয়ে দিল গো রাধারানীকে আমার সাজায়ে দিল গো, রাধা রানীকে আমার সাজাইয়ে দিল গো রাধারানীকে আমার সাজায়ে দিল গো। রাধা রানীকে আমার সাজাইয়ে দিল গো যেই না রাধারানীকে সখা বেশে সাজিয়ে দিল, এবার সখা বেশে সাজিয়ে দেওয়ার পর বলছে, শোনো শ্যাম, এই পথে যেতে যেতে তুমি আবার আমার দিকে তাকিয়ে দিও না। বলে কেন রাই, তাকালে কি হবে? বলে তুমি যদি পথে চলতে চলতে আমার দিকে চোখ তুলে তাকাও, আর চোখ তুলে তাকালে কি হবে জানো? বলে কি হবে রাই? না আমার মদন আদল জেগে যাবে, মদনানন জেগে যাবে আমার মদন আদল জেগে যাবে, মদনানন জেগে যাবে আমার বাঁকা নয়নের চাউনি হেরে মদন আদল জেগে যাবে, চাউরে রে মদনানন জেগে আমার যাবে বাঁকা নয়নের চাউনি হেরে মদন আদল জেগে যাবে। মদনানন চাউরে রে মদনানন জেগে যাবে বলে ঠিক আছে রাই, তাই হবে। পথে চলতে চলতে তোমার দিকে আমি চেয়ে দেখব না। এবার দুজনেই শয্যা ত্যাগ করে যে যার জায়গায় চলে গেল। আর এদিকে কি হলো না, এইদিকে কি হলো জানেন? অরুণ উদয় হলো, শিরাধিকা গা তুলিল, অরুণোদয় হলো শিরাধিকা তুলিল আরে কুটিলা আইল সেই ঘরে, আমার কুটিলা আইল সেই ঘরে, আমার কুটিলা আইল সেই ঘরে কুটিলা আইল সেই ঘরে দেখলো শয্যারি উপরে মুরলি পড়ে, দেখলো শয্যার উপরে মুরলিয়া পড়ে দেখলো শয্যারি উপরে মুরলি পড়ে, ওরে শয্যার উপরে মুরলিয়া পড়ে তুলিয়া লইল বাম করে, তুলিয়া লইল বাম করে, অগ শয্যার উপরে মুরলিয়া পড়ে তুলিয়া লইল বাম করে তুলিয়া লইল বাম করে ওমা রাধারানী শয্যার চারপাশে কুটিলা এতদিন ধরে ঘুর ঘুর করছিল। কেন জানেন? কারণ কুটিলা জানতে পেরেছিল যে আমাদের ঘরের বউয়ের শয্যায় ওই নন্দের বেটা কেলে ছড়া আসে। তাই যদি কোনোদিন আমি তাকে ধরতে পাই
সেই দিন তাকে বুঝিয়ে দেব যে আমার নাম কুটিলা, আমি কি জিনিস সেই দিন তাকে দেখিয়ে দেব। তাই কুটিলা ওই সোনাই বাঁধা মুরলিটিকে পেয়ে মনে মনে চিন্তা করছে, বলে এই মাসি প্রতিদিন তো আমাদের ঘরের বউটার নাম ধরে বাজিস, তা একবার দেখি আমার নামটা ধরে বাজতো, কেমন বাজতে পারিস? দেখা গো মা, রাধা নামের সাদাবাসী সে কি অন্য নামে বাজবে? বাসি রাধা নামের সাদাবাসী, সে রাধা রাধা বলেই বাজবে। তা কুটিলা বলছে একবার আমার নাম নিয়ে বাজ দেখি কেমন পারিস, সব সময় আমাদের ঘরের বউর নাম ধরে বাজিস। তুই আমার নাম হলো কুটিলা, আমার নাম হলো কুটিলা, আর আজকে যখন আমি তোকে পেয়েছি বাসি, আমি কি করব জানিস? বলে কি করবি? না আমি কি করব, আমি তোকে কোটি কোটি করিব, কোটি কোটি করব, কোটি কোটি করিব, আমি কোটি কোটি করব, ওরে নাম আমার কুটিলা, কোটি কোটি করিব, নাম আমার কুটিলা কোটি কোটি করব, ওরে নাম আমার কুটিলা, কোটি কোটি করিব। নাম আমার কুটিলা কোটি কোটি করব। বনবাসী, অত সহজে আমি তোকে ছেড়ে দেব না। আমার নাম হলো কুটিলা, আমি কি করব জানিস? যে ঝাড়ের বাঁশি তুই, বাঁশি তুই তুই, যদি ঝাড়ের নাগালে পাই, ছাড়ে লাগাল পায়, আরে ঝাড়ে মলে উপারিয়া, উপাড়িয়া আমি যমুনাই ভাষা, জনাই ভাষায়। ও মা, বাঁশিটিকে হাতে নিয়ে মা জটিলার কাছে, জটিলাকে ডেকে বলছে, ও মা, মা, ও মা, এই কুটিলা, তা চিৎকার করে কেন ডাকছিস? কি হয়েছে রে? বলে আরে দেখে যাও, দেখে যাও, দেখে যাও। বলে কি দেখবো? এই দেখো, তুমি তো আমাদের ঘরের বউটার নাম নিয়ে সবসময় বড়াই করে বলো যে আমাদের ঘরের বউ নাকি সতী রমণী। তা কেমন সতী একবার দেখে যাও। এই দেখো তার প্রমাণ, এই দেখো আমাদের ঘরের বই সজ্জায় এই আমি সোনাই বাঁধা মুরলি পেয়েছি। বলে হ্যাঁ রে, এই তার প্রমাণ। কুটিলা, তুই প্রমাণটা নিয়ে এলি? হ্যাঁ, তুই প্রমাণ নিয়ে আসতে পারলি কেন? চোরটাকে একবারে ধরে আনতে পারলি না? তখন কুটিলা বলছে, মা তুমি যে চোরটাকে ধরতে বলছো, তা চোরটাকে আমি ধরবো কেমন করে? বলে কেমন করে মানে? তুই বাঁশি আনতে পারলি, প্রমাণ আনতে পারলি, তা চোরটাকে ধরে আনতে পারলি না? বলে শোনো মা, আমি কি করে ধরবো? বলে কেন না, রাত্রি ছিল অধিক কালো, কালো সদা পালিয়ে গেল, রাত্রি ছিল অধিক কালো, আমার কালো ছড়া পালিয়ে গেল। ও গো রাত্রি ছিল অধিক কালো, আরে কালো চোরা পালিয়ে গেল, রাত্রি ছিল অধিক কালো, কালো ছড়া পালিয়ে গেল। আমি নারলাম গোচর ধরতে, নরলাম গোচর ধরতে, নরলাম, আমি নারলাম গোচর ধরতে, নরলাম গোচর ধরতে, নরলাম। ওই কালোয় কালোয় মিশে গেল, নারলাম গোচর ধরতে, কালোয় কালোয় মিশে গেল, নরলাম গোচর ধরতে, নরলাম। বলে ও মা, তুমি যে ধরতে বলছো, কি করে ধরবো বলো? রাত্রির অন্ধকারটা ছিল কালো, আর নন্দের বেটা সেও কালো, তাহলে কালো চোর কখন এলো আর কখন গেল আমি বুঝতেই পারলাম না। এই নাও তার প্রমাণ। এবারে মা জটিলা কি করলো? ওই সোনাই বাঁধা মুরলি মা জটিলার শিকাতে তুলে রাখলো। শিকা মানে জানেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই শিকার উপরে ওই বাঁশিটি তুলে রাখলো জটিলা। এবার কি হলো? এইদিকে ভগবান গোবিন্দ সোনাই বাঁধা মুরলি শ্রীমতীর শয্যায় ফেলে দিয়ে কি করছে জানেন? ওই ভোরের বেলা প্রভাত কালে ওই বৃন্দার দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদছে? যে বাঁশিটি করে রাধার নাম নেয়, বাঁশি তো নেই। ধেনুগণের নাম ধরে ধরে ফিরিয়ে আনে, তাদেরকে ডেকে আনে,
ডাকতে পারছে না, তাহলে গোবিন্দের মনে কত কষ্ট। সেই কষ্টে কি করছে, আজ বৃন্দার দুয়ারে দাঁড়িয়ে প্রভাতকালে ভগবান গোবিন্দ কাঁদছে, আর দর্শন করছে কে না ললিতা। কেমন ভাবে, প্রভাত সময়ে বৃন্দার দ্বারে দাঁড়ায়ে ললিতা সখী। প্রভাত সময়ে বৃন্দার দ্বারে দাঁড়ায়ে ললিতা সখী। আমার প্রভাত সময়ে বৃন্দার দ্বারে দাঁড়ায়ে ললিতা সখী। প্রভাত সময়ে বৃন্দার দ্বারে দাঁড়ায়ে ললিতা সখী। তাহারে দেখিয়া চমকিত হইয়া পিতবাসে বসে আঁখি। তাহারে দেখিয়া চমকিত হইয়া পিতবাসে মোছে আঁখি। তাহারে দেখিয়া চমকিত হইয়া পিতবাসে মুছে আঁখি। তাহারে দেখিয়া চমকিত হইয়া পিতবাসে মোছে আঁখি। বলিয়া তো কান্না ভালো নয় বধূ, এত কান্না ভালো নয় বধূ। তুমি এমন করে কাঁদলে কেন, এত কান্না ভালো নয় বধূ। তুমি এমন করে কাঁদবে কেন, এত কান্না ভালো নয় বধূ। কি হলো না, প্রভাতকালে বৃন্দার দুয়ারে দাঁড়িয়ে ভগবান গোবিন্দ কাঁদছে, আর ললিতা দেখতে পেয়ে বলছে, ও শ্যাম, শ্যাম তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলে এই ললিতা দেখ দেখ দেখ, আমি তো কাঁদিনি। বলে আবার মিথ্যে বলছো, আমি দেখলাম তুমি কাঁদছিলে, আমি দেখলাম তুমি কাঁদছিলে, আর আমাকে দেখে তুমি চোখের জলটা মুছে নিলে। বলো না শ্যাম, তুমি কেন কাঁদছিলে? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কি করে বলি, পরের ঘরের বয়ে শয্যায় ফেলে এসেছি সোনাই বাঁধা মুরলি, এই লজ্জার কথাটা কি করে বলি তাকে? হ্যাঁ, বলি বলো না শ্যাম, তুমি কেন কাঁদছো? বলে দেখ ললিতা, আমি তোকে বলতে পারি, তার আগে তোকে কথা দিতে হবে যে কোনোদিন তুই কারোর কাছে বলবি না। বলে বেশ শ্যাম, আমি তোমায় কথা দিলাম যে কারো কাছে কোনোদিন বলবো না। বলে কি হয়েছে জানিস ললিতা? বলে কি হয়েছে, কেন কাঁদছো? না আমার সেই সোনায় বাঁধা মুরলি, ওই সোনায় বাঁধা মুরলি শ্রীমতী শয্যায় ফেলে এসেছি। বলে এই জন্য তুমি কাঁদছো? ও শ্যাম, তোমাকে কাঁদতে হবে না, তোমার মুরলি আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। তখন ললিতা বলছে, শোনো শ্যাম, আমরা কারোর কাছে বলবো না, আমরা কারোর কাছে বলবো না, তবে আমরা কি করব জানো? বলে তুই কি করবি? আমরা দেব দেব ঢাকা বাজাইয়ে দেব, দেব দেব ঢাক বাজাইয়ে দেব, দেব দেব ঢাকা বাজাইয়ে দেব, দেব দেব ঢাক বাজাইয়ে দেব। এই জগমাঝে ব্রজ মাঝে দেব দেব ঢাকা বাজাইয়ে দেব, জগমাঝে আর ব্রজ মাঝে দেব দেব ঢাক বাজাইয়ে দেব। এই জগমাঝে ব্রজ মাঝে দেব দেব ঢাকা বাজাইয়ে দেব। জগমাঝে ব্রজ মাঝে দেব দেব ঢাক বাজাইয়ে দেব। হ্যাঁ রে ললিতা, এই বললি কারো কাছে বলবো না, আবার বলছি ঢাক বাজিয়ে দিবি? বলছে না শ্যাম, তার মানে ঢাক বাজিয়ে দেওয়া নয়, আমরা ঢাক বোঝা মানে কারোর কাছে বলবো না। বলে শোনো শ্যাম, তুমি দুঃখ করো না, তোমার ওই সোনায় বাঁধা মুরলি আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। হ্যাঁ, আর শোনো শ্যাম, আমি যখন এই পথ দিয়ে এলাম তখন দেখলাম মা নন্দরানী নবনীর পাত্র লয়ে গোপাল গোপাল বলে তোমায় ডাকছে, তুমি ঘরে ফিরে যাও, আর ততক্ষণে আমরা তোমার ওই সোনায় বাঁধা মুরলি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। তাই ললিতা চলে গেল বৃন্দাবনে বুড়িমার কাছে, অর্থাৎ বুড়িমা মানে যোগমায়া, ওই যোগমায়ের কাছে গেল ললিতা। আর এইদিকে ভগবান গোবিন্দ চলে গেল কোথায়? মা নন্দরানী যেখানে নবনীর পাত্র লয়ে গোপাল গোপাল বলে ডাকছে। ভগবান চিন্তা করছেন মনে মনে, মা যদি একবার আমায় ধরতে পারে তাহলে মা প্রথমেই জিজ্ঞাসা করবে যে হ্যাঁ রে গোপাল, তো সোনাই বাঁধা মুরলি কোথায় গেল? তখন আমি কি বলবো? গোবিন্দ তো চতুর শিরোমণি, এই গোবিন্দের মতো চতুর আর কেউ হয় না। মা যদি জিজ্ঞাসা করে তাহলে তখন আমি কি বলবো? আগের থেকে কিন্তু উত্তর তৈরি করে রাখছে গোবিন্দ আমার। যেই না ওই দরজার সামনে গেল ভগবান, আর দরজার সামনে গিয়ে দূর থেকে মা নন্দরানী তাকিয়ে দেখছে কে যেন এসেছে। হ্যাঁ, কে যেন এসেছে, তাহলে কি আমার গোপাল এসেছে? তাই মা নন্দরানী যেই না দরজার সামনে এসে দেখছে, ও মা সত্যি তো, এ তো আমার গোপাল। বলে এই বাবা গোপাল, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তোর?
কি বলবে মা যে পরের ঘরে ওই শয্যায় আমি সোনাই বাঁধা মুরলি বাঁশিটি ফেলে এসেছি? সেই কথা তো মাকে বলতে পারছে না, তাই চাতুরিতা করে মাকে বলছে, শোনো মা কি হয়েছে জানো মা? হ্যাঁ, আর তো সোনাই বাঁধা মুরলি, বলে শোনো মা এইটাই হলো তো আসল ব্যাপার। হ্যাঁ, আমার এই সোনাই বাঁধা মুরলিটি কি হয়েছে জানো মা? বলে কি হয়েছে? না জটিলারো খন্দ খাইল কুটিলাবাসী কেড়ে নিল, জটিল খণ্ড খাইল, কুটিলাবাসী কেড়ে নিল, জটিলারো খন্দ খাইল। কুটিলাবাসী আমার কেড়ে নিল, জটিল খণ্ড খাইল, কুটিলাবাসী কেড়ে নিল, আমি তারে জোরেতে পারলাম না মা, আমি তারে জড়িতে পারলাম না মা, আমি তারে জোরেতে পারলাম না মা, আমি তারে জড়িতে পারলাম না মা, ওগো সে যে বড় প্রখরা নারী, তারে জোরেতে পারলাম না মা, ওগো সে যে বড় প্রখরা নারী, তারে জড়িতে পারলাম না মা। দুঃখ করিস না বাবা গোপাল, তবে একটি কথা জানিস বাবা, সোনা হারাতেও নেই সোনা পেতেও নেই। তাহলে তুই যেহেতু সোনা হারিয়েছিস, তাহলে আমার গোপালের অমঙ্গল হয়েছে। হ্যাঁ গো মা, বলছে সোনা হারাতেও নেই সোনা পেতেও নেই, তা সোনা যদি কেউ পায় নেবে না? হ্যাঁ, সোনা যদি কেউ কুড়িয়ে পায়, এত বড় একটা সোনার ডাব, কেউ নেবে না বলুন? বাবা নেবে না নাকি? নিতাই গৌর হরি হরি বল। তাহলে বলছে যে সোনা পেতেও নেই নাকি সোনা হারাতেও নেই? হ্যাঁ, তাহলে সোনা পেতে নেই, যখন সোনা হারাতে নেই, সোনা হারিয়েছিস, অমঙ্গল হয়েছে আমার, তাহলে সোনা হারার পরিবর্তে আমি কিছু সোনা দান করব। আর দান করতে হলে কাকে দান করতে হয়? দ্বিজ শুধু, মানে ব্রাহ্মণ সন্তানকে। তাহলে ব্রাহ্মণ সন্তান কাকে ডেকে আনা হলো? মধুমঙ্গলকে। আর মধুমঙ্গলকে ডেকে এনে সোনা হারার পরিবর্তে মা কিছু সোনা দান করছে। তা কেমন ভাবে সোনা দান করছে? না কেমন ভাবে সোনা দান করছে দেখুন, তোমরা দাও দাও সোনা দান করো গো, 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 আমার মতন গোপাল পাবে দাও দাও সোনা দান করো গো, আমার মতো গোপাল পাবে দাও দাও সোনা দান করো গো, আমার মতন গোপাল পাবে দাও দাও সোনা দান করো গো। আমার মতন গোপাল পাবে দাও দাও সোনা দান করো গো। তাহলে মা নন্দরানী সোনা হারার পরিবর্তে কিছু সোনা দান করলেন ওই মধুমঙ্গলকে। বলে দুঃখ করিস না বাবা, আবার আমি তোকে সোনায় বাঁধা মুরলি একটি গড়িয়ে দেব। আর এদিকে কি হলো? ললিতা গেল বৃন্দাবনে ওই বুড়িমার কাছে, মানে যোগমায়ের কাছে। যে যোগমায়ের কাছে গিয়ে ওই বুড়িমাকে ডেকে বলছে, বুড়িমা, ও বুড়িমা, কিরে ললিতা এসেছিস? বলে হ্যাঁ রে ললিতা, ব্রজের সব কুশল বার্তা, মানে সব ভালো আছে তো? বলে ভালো তো সবাই আছে, তার মধ্যেই আমাদের গোবিন্দের একটু। বলে গোবিন্দের আবার কি হলো? বলে শোনো মা, গোবিন্দের কি হয়েছে জানো? ওই সোনায় বাঁধা মুরলি শ্রীমতীর শয্যায় ফেলে এসেছে, তাই ওই বাঁশিটিকে আমাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। বলে এই ব্যাপার? তখন বুড়িমা মানে যোগমায়া কি করলো? বৃন্দাবনে যোগমায়া তার মায়ার দ্বারা বৃন্দাবনে মুরলি বর্ষণ করালেন। তাহলে বৃন্দাবনে আজ মুরলি বর্ষণ হলো। প্রতিটি ব্রজগোপী, প্রতিটি ব্রজবাসী যে যার শয্যা পরে একটা করে সোনায় বাঁধা মুরলি পেল। সেগুলো হলো মায়ার মুরলি। সেই মায়ার মুরলিগুলোকে ভাসানোর জন্য
ওই যমুনার চলে যাচ্ছে কোন পথ দিয়ে? না জাবটের পথ দিয়ে। আর জাবটের পথ দিয়ে যেতে গেলে কার বাড়ির সামনে দিয়ে যেতে হবে? না ওই জটিলা আর কুটিলা। তাই দলবল বেঁধে যখন বুড়িমা সবাইকে নিয়ে চলে যাচ্ছে বাঁশিগুলি ভাসানোর জন্য, তখন কুটিলা দেখতে পেয়ে বুড়িমাকে ডেকে বলছে, এই বুড়িমা, বুড়িমা, বলি সকাল সকাল দলবল বেঁধে তা তোরা কোথায় চলেছিস? বলে আর বলিস না, হ্যাঁ আমাদের শয্যা পরে যে যার শয্যায় একটা করে সোনায় বাঁধা মুরলি আমরা পেয়েছি, সেই সোনায় বাঁধা মুরলিগুলো আমরা যমুনার জলে ভাসাতে যাচ্ছি। তখন কুটিলা বলছে, এ বুড়িমা, 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছিস, আর কটা দিন বাঁচবি? তা এই বয়সে ওই নন্দের বেটার সঙ্গে পীড়িত করেছে, লজ্জা করে না? হ্যাঁ তোর লজ্জা করে না? বুড়িমা বলছে, এই কুটিলা, এমন করে বলছিস কেন রে? আমার গোবিন্দের সঙ্গে পীড়িতের কোনো কালাকাল নেই। কেন জানিস? সে যে কচি কাঁচা বাছে না রে, 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 যে ডেকেছে সেই পেয়েছে, কচি কাঁচা বাছে না রে, দেখেছে সেই পেয়েছে, কচি কাঁচা বাছে না রে, যে ডেকেছে সেই পেয়েছে, কচি কাঁচা বাছে না রে, যে দেখেছে সেই পেয়েছে, কচি কাঁচা বাছে না রে। আমার গোবিন্দের সঙ্গে পীড়িতের কোনো কালাকাল নেই, যে যখন তাকে ডাকতে পারে। তা বলে, হ্যাঁ রে, তুই যে এমন করে বলছিস, তা তোদের ঘরে কৃষ্ণ আসে না? বলে, কৃষ্ণ আসা তো দূরের কথা, এই ত্রিসীমানায় পা রাখতে দিই না। বলি, বাহ বাহ বাহ, এত বড় কথা! তাহলে দেখি তো, চল চল দেখবো, তোর শয্যাটা একবার তুলে দেখি তো, দেখি তোদের ঘরে কৃষ্ণ আসে কি আসে না। যেই না ওই বুড়িমা কুটিলের শয্যার চাদরটা তুলেছে, দেখতে একটা সোনায় বাঁধা বললি, এই যে বললি কৃষ্ণ আসে না তোদের ঘরে, তাহলে বাঁশিটা এলো থেকে? বলি, বাহ বাহ বাহ, ডুবে ডুবে জল খাস। তাহলে তোর যখন শয্যাটা পরীক্ষা করলাম, এবার তোর মায়েরটা করবো। বলে, এই বুড়িমা, এই বয়সে, এই বুড়ো বয়সে আমার মায়ের ভীমরতি ধরেনি তোর মতো, যে নন্দের বেটার সঙ্গে পীড়িত করবে। বলে, আরে তোর শয্যাটা পরীক্ষা করলাম, তা তোর মায়েরটা পরীক্ষা করতে দোষটা কোথায়? চল তোর মায়েরটাও পরীক্ষা করবো, দেখি তোদের ঘরে কৃষ্ণ আসে কি আসে না। যেই না বুড়িমা ওই জটিলার শয্যা চাদরটা তুলেছে, অমনি কি হলো? অমনি যত ঝাড়ে তত পড়ে, যত ঝাড়ে তত পড়ে, যত ঝাড়ে তত পড়ে, যত ঝাড়ে তত পড়ে, সোনা দিয়া বাঁধা মুরলি 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 যত ঝাড়ে তত পড়ে। কিরে কুটিলা, এই তো খুব করে বলছিলি তোদের ঘরে নাকি কৃষ্ণ আসে না। বলে, তোর ঘরেও যায়, তোর মায়ের ঘরেও যায়, তোরা মা মেয়ে ডুবে ডুবে জল খাওয়া পার্টি। তা আপনাদের এদিকে আছে নাকি ওরকম পার্টি? যারা ডুবে ডুবে জল খায় তারা ভাবে কেউ জানে না, কিন্তু সবাই জানে। তো এরাও দুজনে তাই, কুটিলা জটিলা, এরা ডুবে ডুবে জল খেয়েছে। বলছে, শোন, তোরা ডুবে ডুবে জল খাস আর আমাদের নামে নিন্দার ওঠাস, আজ থেকে আমরা ব্রজধামে প্রচার করে দেব যে জটিলা কুটিলার ঘরেও কৃষ্ণ যায়। তখন জটিলা বলছে, এই বুড়িমা দেখ, এমন করে বলিস না, আমাদের একটা পাড়াতে সম্মান আছে, তো আমরাও একটা ওই সোনায় বাঁধা মুরলি পেয়েছি, ওই যে শিকা পরে তোলা আছে আসল মুরলিটা। এই বুড়িমা, এগুলো তো মায়ার মুরলি, এগুলো তো সব মায়ার বাসে ভাসাতে যাচ্ছে, আসল মুরলিটা তো ওই জটিলার শিকা উপরে তোলা। তো সেই বাঁশিটিকে ফিরিয়ে আনার জন্য এত কিছু ব্যবস্থা। বলে, জানিস বুড়িমা, আমরাও একটা আমাদের ওই বৌমা শয্যায় সোনায় বাঁধা বাঁশি পেয়েছি, এই দেখো। তাই সেই বাঁশিটি শিকার থেকে তুলে এনে ললিতার হাতে দিল। তো ললিতা বলছে, শোন ললিতা, বুড়িমা বলছে, ললিতা, এই বাঁশিটি তুই বৃন্দাকে দিয়ে পাঠিয়ে দে গোবিন্দের কাছে। তাই আসল সোনায় বাঁধা মুরলি বৃন্দা নিয়ে গেল গোবিন্দের কাছে, আর মায়ার মুরলিগুলোকে ভাসানোর জন্য ওই যমুনায় চলে গেল। এদিকে গোবিন্দ বাঁশিটা ছিল না বলে এতদিন ধরে রাধাকে ডাকতে পারেনি, নাম নিতে পারেনি, গাভীদেরকে ডাকতে পারেনি। আর আজকে যখন মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে, এবার কি হলো? ভগবান গোবিন্দ বাঁশিটি পেয়ে সখাদেরকে সঙ্গে করে লয়ে, ধেনীদেরকে সঙ্গে করে লয়ে গোষ্ঠ মাঝে, ওই বন মাঝে গমন করলেন।